একাদশ ভর্তির নিশ্চয়ন তোমরা কিভাবে করবা? অনেকে আমাদেরকে এই প্রশ্নটা করছো, কারণ অলরেডি কলেজ পর্যায়ে আবেদন প্রায় শেষ পর্যায়ে, এখন রেজাল্ট প্রকাশ, তারপরে নিশ্চয়ন শুরু। রেজাল্ট প্রকাশের সাথে সাথে নিশ্চয়ন শুরু হচ্ছে। চলতি বছর অনেক ফাস্ট হচ্ছে, সব কিছু অনেক দ্রুত করছে। নিশ্চয়ন তোমরা কেমনে করবা? নিশ্চয়ন মানে কলেজ সিলেকশন করলে কি কলেজ সিলেকশন বাতিল করা যাবে? এমন অনেক কোয়েশ্চেন আসতে পারে, অনেক ভুলও অনেকে করতে পারো। এমনকি জীবনে সবচেয়ে অনেক বড় একটা ভুল নিশ্চয়ন করার মাধ্যমে হইতে পারে। বুঝে শুনে নিশ্চয়ন করো। সে সম্পর্কে একটু ছোট্টখাটো আপডেট আগে তোমাদেরকে দেই, তবে তার আগে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, ইনশাল্লাহ সকল আপডেট, সকল নিউজ সব কিছু পেতে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারো, আমাদের সাথে সাবস্ক্রাইব করে। দেন এবার একটু কথা বলি তোমাদের সাথে নিশ্চয়ন প্রসঙ্গে। দেখো, নিশ্চয়ন হচ্ছে তুমি যখন একটা কলেজ পেয়েছো, যখন তুমি নিশ্চয়নের জন্য টাকা পাঠাবা, তখন সেই কলেজটা কনফার্ম হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় যে ভূমিকাটা, সেটা হচ্ছে কলেজ কনফার্ম হওয়া। তুমি কিন্তু এরপর আর আবেদনের কোনো সুযোগ পাবে না। আবারও বলছি, ক্লিয়ার হও। তুমি যদি নিশ্চয়ন একবার করে ফেলো, তারপর তুমি আর কোনো আবেদনের সুযোগ পাচ্ছ না, তোমার ওইটা লাস্ট পদক্ষেপ নিশ্চয়ন করা। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। দেন মাইগ্রেশনের মাধ্যমে চাইলে আবেদন পরিবর্তন হইতে পারে। এখন এই জায়গায় নিশ্চয়ন কিভাবে করবা, এটা যদি আমরা একটু বুঝতে চাই যে নিশ্চয়ন করার জন্য কোনো প্রকার অনলাইন আবেদন করা যায় না, বা অনলাইন আবেদনে তুমি ইয়েস অপশনে করে সেফ চাপ দিবে, এরকম কোনো অপশনও নেই। সিম্পল ব্যাপার, তোমাকে টাকা পাঠাইতে হবে। এখন এখানে আমরা একটা কথা বলেছিলাম যে নিশ্চয়নে ভুলটা করে কোথায়। দেখো, প্রথমত অনেকেই একটা ধান্দায় থাকে যে আমি যে কলেজটা পেয়েছি সেই কলেজটা আমি ভর্তি হব না, কিন্তু আমি নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করবো, যাতে করে আমি নেক্সট উপরের যে কলেজগুলো সেগুলো আমি মাইগ্রেশনের মাধ্যমে যেতে পারি। বাট আনফর্চুনেটলি সেটা কখনোই হয় না, খুবই কম হয়। রেয়ার 100 কেসে সর্বোচ্চ 10 জনের ক্ষেত্রে বা 5 জনের ক্ষেত্রে এই নিশ্চয়ন করার পরে মাইগ্রেশন চেঞ্জ হয়, কারণ সে চাচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজ, কিন্তু ম্যাক্সিমামের কিন্তু আগের কলেজটাই থেকে যায়। তাই নিশ্চয়ন করার আগে তুমি যদি সত্যই কলেজে ভর্তি হতে চাও, তবেই তুমি নিশ্চয়ন করো, আর নয়তো তুমি কখনোই নিশ্চয়ন করবে না। এবারে সেই নিশ্চয়নের প্রসেসটা কী হবে, আমরা তোমাদেরকে ইতিমধ্যে বলেছি। নিশ্চয়নের জন্য তোমাকে টাকা পাঠাইতে হবে। তুমি কিভাবে টাকা পাঠাবে সেটা একটা প্রশ্ন। তুমি অলরেডি যেভাবে অনলাইন আবেদন করেছো 220 টাকা, আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম না, ঠিক একইভাবে, তবে একটু নিয়মটা ভিন্নভাবে, হালকা পাতলা মনে হয়, এটা তারা খুব শীঘ্রই জানাবে। 330 টাকা না 35 টাকা তোমাকে পাঠাইতে হবে বোর্ডকে। কোনো কলেজে যেতে হবে না, কোনো কলেজের কাছে টাকা পাঠাইতে হবে না, কোনো নাম্বারে টাকা পাঠাইতে হবে না। তুমি গিয়ে বিকাশ, নগদ, রকেট, সামথিং যা যা রয়েছে সেখানে 11 ক্লাস অ্যাডমিশনে গিয়ে এই টাকাটা পরিশোধ করলেই তোমার নিশ্চয়ন কনফার্ম হবে। এর আগে কিন্তু তোমার নিশ্চয়ন কনফার্ম হচ্ছে না। তুমি যদি, এখানে একটা প্রশ্ন আসছে, যদি আমি টাকা পাঠাই তাহলে কী হবে? টাকা পাঠানোর মানে হচ্ছে তোমার চ্যাপ্টারটা ক্লোজ, তুমি আর কোনো আবেদন করতে পারবে না। তুমি যে কলেজে নিশ্চয়ন করেছো সে কলেজে তোমাকে ভর্তি হইতে হবে চূড়ান্ত ভর্তির দিনে। আর যদি মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজ আসে, তাহলে তুমি যে কলেজে ভর্তি হয়েছো, নিশ্চয়ন করেছো সেই কলেজে না, মাইগ্রেশন যে কলেজে এসেছে সেই কলেজে গিয়ে তোমাকে ভর্তি হইতে হবে চূড়ান্ত ভর্তির দিনে। এছাড়া যদি তুমি নিশ্চয়ন না করো, তাহলে তোমার যে প্রথম পর্যায়ে যে কলেজটা এসেছে সেই আবেদনটা বাতিল হয়ে যাবে, এবং তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে নতুন করে 220 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। সো আশা করি নিশ্চয়নের ব্যাপারটা অনেকটা স্পষ্ট করতে পেরেছি যে কীভাবে নিশ্চয়ন করতে হয়। কোনো প্রকার, অনেকে বলবে আবেদন করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, মোটেও না। তুমি জাস্ট 335 টাকা তুমি পাঠাই দিবা তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দেখিয়ে। আমরা তোমাদেরকে নিয়ম দেখাই দিব। এটা আমরা নিয়ম এখন দেখাচ্ছি না, কারণ এখনও প্রকাশিত হয়নি, বাট অনেকে প্রশ্ন করছো, তাই তোমাদের ক্যান্সারটা আমরা এইরকমভাবে দিচ্ছি। এক্ষেত্রে তুমি সেভ করে রাখতে পারো ভিডিওটা, যাতে করে তোমার কাজে দিবে। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে নিশ্চয়ন যদি তুমি করে ফেলো, নিশ্চয়ন করলে তুমি কীভাবে বুঝবে তোমার নিশ্চয়ন কনফার্ম হয়েছে? প্রথমত তুমি যখন তোমার আবেদন অপশনে যাবা, লগ ইন অপশনে গিয়ে তুমি দেখবে যে পেমেন্ট ইনফরমেশন নামে একটা অপশন পাবা, ঠিক আছে? যেটা তুমি যে মেনু অপশনে হাতে বাম পাশে, সেটা নিচে এসে তুমি যখন ক্লিক করবা পেমেন্ট অপশনে গিয়ে দেখবা যে সেখানে তোমার নিশ্চয় দেখাবে, প্রথমে দেখাবে 220 টাকা জমা দিয়েছিলা আবেদন ফি, পরে দেখাবে নিশ্চয়ন ফি 335 টাকা। যদি পেমেন্ট তোমার কনফার্ম হয়, এক্ষেত্রে অনেকে কম্পিউটার দোকান থেকে করবা, এটা ওটা করবা, তারা বলবো যে তুমি এখান থেকে কনফার্ম হয়ে নিবা, গিয়ে তুমি দেখে নিবা নিজের মোবাইল ফোন থেকে। সেক্ষেত্রে তোমরা কীভাবে পেমেন্ট চেক করবে এটা আমরা তোমাদেরকে ভিডিও করে ইন ফিউচারে জানাই দেবো। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।